এই পৃথিবীতে একজন সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো বাবা মা। ইসলাম শুধু তাদের সম্মান করতে বলেনি, বরং তাদের প্রতি কিছু নির্দিষ্ট দায়িত্বও নির্ধারণ করেছে। আজ জানব ইসলামিক দৃষ্টিকোণ থেকে বাবা মায়ের প্রতি সন্তানের 5টি গুরুত্বপূর্ণ দায়িত্ব। নাম্বার 1, সম্মান ও শ্রদ্ধা করা। ইসলামে বাবা মায়ের প্রতি সম্মান করা ফরজ দায়িত্বের মধ্যে অন্যতম। কোরআনে বলা হয়েছে, তাদেরকে উফ পর্যন্ত বলো না। এর অর্থ শুধু খারাপ আচরণ নয়, বরং কথাবার্তা, ব্যবহার এবং আচরণে সর্বোচ্চ সম্মান দেখানো। নাম্বার 2, আনুগত্য করা। বাবা মায়ের কথা মানা সন্তানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে যদি কোনো বিষয়ে আল্লাহর অবাধ্যতা থাকে, সেখানে আনুগত্য করা যাবে না। ইসলাম ভারসাম্য শেখায়, সম্মান বজায় রেখে সত্যের পথে থাকা। নাম্বার 3, সেবা ও যত্ন নেওয়া। বয়স বাড়ার সাথে সাথে বাবা মায়ের প্রয়োজনও বাড়ে। অসুস্থতা, দুর্বলতা কিংবা একাকিত্ব, এসব সময়ে পাশে থাকা সন্তানের দায়িত্ব। ইসলাম বাবা মায়ের সেবাকে জান্নাতের পথ হিসেবে দেখিয়েছে। নাম্বার 4, দোয়া করা। সন্তানের দোয়া বাবা মায়ের জন্য অমূল্য উপহার। জীবিত অবস্থায় এবং মৃত্যুর পরও তাদের জন্য দোয়া করা একটি চলমান দায়িত্ব। দোয়া, রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা। নাম্বার 5, আর্থিক ও মানসিক সহযোগিতা। যদি বাবা মা প্রয়োজনের মধ্যে থাকেন, তবে তাদের সহযোগিতা করা সন্তানের দায়িত্ব। শুধু অর্থ নয়, সময় দেওয়া, খোঁজ নেওয়া এবং ভালোবাসা প্রকাশ করাও ইবাদতের অংশ হতে পারে। বাবা মায়ের সন্তুষ্টির মধ্যেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি। তাই আসুন আজ থেকেই তাদের প্রতি দায়িত্বগুলো আরও সুন্দরভাবে পালন করি। বাবা মায়ের সেবা করুন, জান্নাতের পথ সহজ করুন।